ইনফিনিক্স লঞ্চ করে ফেলল বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন ইনফিনিক্স হট 12, যেটি বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB 128GB 14,699 টাকা এবং 6GB 128GB 15,699 টাকা। তবে এরকম বাজেটে এই ফোনের কম্পিটিটর নেই বললেই চলে। প্রথমে আমরা যদি ফোনটির ডিজাইন নিয়ে এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলবো অসাধারণ একটি ফোন। ফোনটির ব্যাক প্যানেলটি দেখলে মনে হবে এটি গ্লাস বডি, বাট এটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের তৈরি। ফোনটি দেখতে বেশ শক্তপোক্ত একটি বিগ সাইজের ফোন, তবে ফোনটি হাতে নিলে বেশ হ্যান্ড ফিল হবে, মনেই হবে না এটি একটি বিগ সাইজের ফোন, কারণ ফোনটি বেশ হালকা পাতলা। ফোনটির ডান দিকটাতে থাকছে পাওয়ার বাটনের সাথে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম ব্রোকার। পাওয়ার বাটনে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একটু স্লো মনে হতে পারে, তবে এটি চালিয়ে নেওয়ার মতো। উপরের দিকটাতে নেই কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাম দিকটাতে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজিং ট্রে। নিচের দিকটাতে থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার বিল। পোর্টস অ্যান্ড বাটনের সব কিছুই ঠিকঠাক থাকছে, সাউন্ড কোয়ালিটিও বেশ সুন্দর। ফোনটি বাংলাদেশ মার্কেটে বেশ কয়েকটি কালারে পাওয়া যাবে: রেসিং ব্ল্যাক, লিজেন্ড হোয়াইট, অরিজিন ব্লু এবং লাকি গ্রিন। আমার হাতে থাকা কালারটি অরিজিন ব্লু। ফোনটির ওয়েট মাত্র 194 গ্রাম এবং থিকনেস 8.32 mm। ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার। বিগ সাইজের একটি ডিসপ্লে থাকা সত্ত্বেও ফোনটি তুলনামূলক বেশ হালকা এবং পাতলা। এবারে যদি আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.82 ইঞ্চি এইচডি প্লাস 720x1600 পিক্সেলের একটি বড়সড় আইপিএস টিএফটি এলসিডি পাঞ্চুয়াল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার সাথে থাকছে 90Hz একটি হায়ার রিফ্রেশ রেট এবং 84.5% স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির ডিসপ্লে বড়সড় হয় মুভি দেখা, গেম খেলা ক্ষেত্রে আপনি বেশ ভালো সাপোর্ট পাবেন। ফোনটির পিক্সেল ডেন্সিটি থাকছে 259 পিপিআই এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20.5:9। ফোনটি যথেষ্ট ব্রাইটফুল, তবে প্রপার লাইটিং কন্ডিশনে ইউজ করতে গেলে হয়তো একটু প্রবলেম ফেস করতে হবে, তবে সেটা ততটা বেশিও না। এছাড়াও আপনি ইনডোরে বেশ ভালোভাবেই ব্রাইটনেস পাবেন। ফোনটির চিন বেজেল আমি বলবো বাজেট বিবেচনায় এনাফ, তবে এর পাঞ্চুয়াল ক্যামেরা কাটআউটটি আরও ন্যারো হলে দেখতে আরও বেশ সুন্দর লাগতো। এবারে যদি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে 4GB 128GB এবং 6GB 128GB র্যাম ও রোমের সাথে ভার্চুয়াল পাবেন 5GB স্টোরেজ। ফোনটি রান করবে ইনফিনিক্সের নিজস্ব ইউআই এক্সওএস 10.6 এর সাথে অ্যান্ড্রয়েড 12। তবে এখানে ইনফিনিক্সকে ধন্যবাদ দিতে হয়, কারণ এরকম বাজেটে অন্য কোনো ব্র্যান্ড অ্যান্ড্রয়েড 12 প্রোভাইড করেনি, বাট ইনফিনিক্স সেটা করেছে। এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85 এর একটি গেমিং প্রসেসর 12 ন্যানোমিটার তৈরি। এছাড়াও ফোনটিতে সিপিইউ হিসেবে থাকছে 2.0 GHz অক্টোকোর এবং গ্রাফিক্স সেকশনে থাকছে এআরএ মালিজি 52MC2। এই ফোনটি দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো মোটামুটিভাবে খেলতে পারবেন। এখানে আপনি পাবজি এইচডি ফ্রেম রেটে বেশ স্মুথলি খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিটিং ইস্যু পাওয়া যাবে না। এছাড়াও মাল্টিটাস্কিং, ব্যাকগ্রাউন্ডে ভারী ভারী অ্যাপস রেখেও ফোনটি স্মুথলি রান করা যায়। তবে আমি এটা বলতে পারি বাজেট বিবেচনায় ফোনটি পারফরমেন্স দুরন্ত। এবারে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির মেইন ক্যামেরায় থাকছে 30 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের কিউবিজিএ ক্যামেরা। ফোনটির ফ্রন্টে ডিসপ্লে টপে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে নাইট মোড, এআই পোর্ট্রেট মোড, এইচডিআর মোডগুলো দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো বেশ ভালো ছবি তুলতে পারবেন। তবে চাইলে কোম্পানি ক্যামেরা নিয়ে আরও একটু ভালো কাজ করতে পারত। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর একটি লার্জেস্ট ব্যাটারি। পুরো 1 থেকে 1.5 দিন ফোনটি অনায়াসে ব্যবহার করা যাবে। ফোনটি চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে 18 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময়
পারবে ফোনটি চার্জ করতে। তবে আমি বলবো এই ফোনটিতে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিতে পারতো। তবে এছাড়া আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি, ওয়াইফাই কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি বেশ ঠিকঠাকই ছিল। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি বলতে চাই তাহলে ফোনটির খারাপ দিক নেই বললেই চলে, কারণ এইরকম বাজেটে একটা ফোন বা এই ফোনটির আশেপাশে আদার্স কোনো ব্র্যান্ড এরকম প্রসেসর বা এরকম লুকিং বেশ কিছু প্রোভাইড করেনি। তবে এই ফোনটি বেশ সুন্দর এবং বেশ পারফরমেন্সের একটি ফোন। ক্যামেরা, প্রসেসর এবং ডিজাইনের দিক থেকে একটি অসাধারণ ফোন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।